আমরা যাতে পরিবেশ নষ্ট না করি, আমাদের পরিবেশ যাতে ঠিক থাকে, আমরা যাতে আমাদের পৃথিবীকে একটা পরিবেশ খুব ভালো একটা পরিবেশে রাখতে পারি, সেই জন্যই পরিবেশ মন্ত্রণালয়ের যে পলিথিন বিরোধী যে অভিযান, সেই অভিযানে আমরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেছি এবং এই নিষিদ্ধ পলিথিন যাতে ব্যবহার না হয়, এটা যাতে বন্ধ করা যায়, সেই জন্য আমরা একযোগে কাজ করি। আমরা আপনার এর যে উৎপত্তি স্থল, যেখানে এটা তৈরি হয়, সেই ফ্যাক্টরিগুলো আমরা খুঁজে বের করে সেগুলোকে বন্ধ করব। এটা যে পরিবহন হয়, সেই পরিবহনে আমরা বাধা দিব এবং এইখানে আসছি আমরা মূলত খুচরা লেভেলে, যেখানে আপনার ক্রেতারা আসেন, বিক্রেতারা আসেন, তাদেরকে সচেতন করতে। আমরা যদি মানুষকে সচেতন করতে পারি, তারা যদি নিজেরাই পলিথিন ব্যবহার বন্ধ করেন, তাহলেও আপনার এটা একটা পজিটিভ কাজ করবে। আমরা সব ক্ষেত্রে, অর্থাৎ উৎপাদন, বিপণন এবং খুচরা ব্যবহার, সব ক্ষেত্রে আমরা কার্যকরী ব্যবস্থা নিচ্ছি। উন্নয়নের দায়িত্ব আপনার এবং দেশবাসীর। আপনারা 5ই আগস্টের পরে এই পর্যন্ত আপনারা দেখছেন যে র্যাব কীভাবে কাজ করতেছে। আমরা দেশে যে কোনো ধরনের বড় ধরনের যে ক্রাইম সংগঠিত হলে তাৎক্ষণিকভাবে আমরা সেখানে যাই এবং কাজ করি। আপনার ব্রিকফোর্ডের যে মার্ডারটা হলো, তার বেশ কয়েকটা আসামি আমরা গ্রেপ্তার করেছি এবং আপনার গাজীপুরে যে সাংবাদিক হত্যার ঘটনাটা ঘটলো, এবং এটা আমরাই প্রথম আসামিটি আমরাই গ্রেপ্তার করি এবং পরবর্তীতে পুলিশ এবং আমরা যৌথভাবে এই পর্যন্ত 8 জন আসামি গ্রেপ্তার করি। আপনারা জানেন যে 8 টুকরা লাশ যেটা ফেলে রাখা হয়েছিল, একেবারে ক্লুলেস একটা মার্ডার, সেটাও খুব স্বল্পতম সময়ের মধ্যে এই ঘটনা আমরা ডিটেক্ট করি এবং তার যে আসামি, 3 জন আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। কক্সবাজার এলাকায় মাদক বিরোধী ব্যাপক আমাদের অভিযান চলতেছে এবং বিপুল সংখ্যক আমরা আপনার ইয়াবা উদ্ধার করেছি, অস্ত্র উদ্ধার করেছি। আমরা মনে করি যে দেশের সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য, ভালো রাখার জন্য এবং অপরাধ দমন করার জন্য আমরা এখন প্রস্তুত এবং এইভাবে কাজ করি। আমি মনে করি যে দিন দিন পরিবেশ ভালো হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে পরিবেশ দরকার, যে পরিস্থিতি দরকার, আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার, আমরা ইনশাআল্লাহ সেটি করতে সক্ষম হব। অস্ত্র উদ্ধার অভিযান আমাদের চলমান আছে। আমরা চেষ্টা করব আমাদের এই অভিযানটিকে আরও জোরদার করার জন্য এবং নির্বাচনের পূর্বে আমাদের যে লুণ্ঠিত অস্ত্রের যে যতটুকু বাকি আছে সেটুকু উদ্ধারের জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। আমরা আসলে প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিটা ঘন্টায় আমরা এই মুহূর্তে ব্যস্ত আছি কীভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখবো, কীভাবে অপরাধ দমন করব, কীভাবে যারা সাধারণ মানুষ তাদেরকে একটু স্বস্তিতে যারা তারা চলাফেরা করতে পারে, তারা যদি ছিনতাইকারীর সম্মুখীন না হয়, তারা যেন চাঁদাবাজের সম্মুখীন না হয়, তারা যেন দস্যুতার সম্মুখীন না হয়, কোনো অপহরণ না ঘটে, এই অপরাধগুলি নিয়ন্ত্রণে আনার জন্য, এই অপরাধীদের গ্রেপ্তার করার জন্যই আমরা সবচেয়ে বেশি এই নিয়ে চিন্তাভাবনা করি, এই নিয়ে কাজ করি।